হুম হুম 21শে ফেব্রুয়ারি 2026 সাল। টরন্টোর বাংলাদেশি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থের, এটা হলো ড্যান্টোনিয়া পার্ক, যেখানে বাংলাদেশকে ভালোবাসা মানুষদের উদ্যোগে একটা স্মৃতিসৌধ করা হয়েছিল। এটা সম্ভবত অনেক 10 বছরের আগে, বাট এই স্মৃতিসৌধে আজকে আসলাম আমি না ঠিক আমি আর আমার ওয়াইফ। তো আসলে শ্রদ্ধা জানাতে। এটা এবছর আসলে 2025 সালে আমরা কানাডাতে আসি সপরিবারে, তাই এটা দেশের বাইরে আমাদের প্রথম 21শে ফেব্রুয়ারি। দেশে থাকতে আসলে বাংলাদেশের ভালোবাসা চেতনাটা বোঝা যেত না, যে আসলে চেতনা জিনিসটা কি। বিভিন্ন ব্লগে শুনতাম বিভিন্ন দেশি খাবার, দেশি জিনিস খেয়ে মানুষ খুব নিয়ে কথা বলে। মনে করতাম যে আসলে এটা ব্লগের জন্যই হয়তো বলে, কথার জন্যই কথা বলা যাকে বলি। কিন্তু প্রকৃতপক্ষে এখন বুঝতে পারি দেশ কী, চেতনা কী, 21শে ফেব্রুয়ারির ভূমিকা, সেটা আমাদের ভাষার সাথে, আমাদের অস্তিত্বের সাথে কতটা সম্পর্কিত, সেটা আসলে দেশের বাইরে আসলেই শুধুমাত্র বোঝা যায়। দেশ কী জিনিস, দেশের ভালোবাসা কী জিনিস, দেশের খাবার কী জিনিস। এটা অনেক ব্লগেই শুনতাম বা অনেক বাঙালির মুখে শুনতাম, বাট তখন ফিল করতে পারতাম না। বাট এখন যেটা ফিল করি, বুঝি চেতনাটা দেশকে ভালোবাসাটা বোঝার জন্য দেশের বাইরে সবারই আসা উচিত আমার মনে হয়। কারণ তখন বোঝা যায় দেশ কী জিনিস, দেশের খাবারের স্বাদটা কী জিনিস। এটা তো নর্মালি দেশে থাকলে বোঝা যায় না। এই ফিলটা ঠিক সেভাবে করা যায় না যেভাবে এখন করা যায়। অনেক বাঙালিরা আসতেছে, ওয়েদারটা খুবই খারাপ না, মিন্স মানে ঠান্ডা, বরফ পড়তেছে, এর মধ্যে বৃষ্টিও হচ্ছে, বাট অনেকেই আসছে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা দেওয়ার জন্য, ফুল দেওয়ার জন্য। এটা আসলে জাতিগত ভালোবাসা। তো সবশেষে সেই 52 ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি, এবং দেশের চেতনাকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।